হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যা গরম পড়েছে, এই গরমে তোমরা একটু অল্প ভালো আছো, কারণ একদম অস্বস্তিকর গরম। আমিও একটুও ভালো নেই, কারণ আমারও ভীষণ গরম লাগছে। এই গরমে একদম অস্বস্তিকর লাগছে, তার উপর আবার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। আবার দুপুরবেলা কেমন গরম থাকে রান্নাঘরে, সেটা তো বুঝতেই পারছো। যাই হোক, তো সামনে দেখছো অনেক উপকরণ নিয়ে তোমাদের সামনে এসছি কোনো একটা রেসিপি দেবো বলে। তো এইদিকে কী মাছ বলো তো? এগুলো হচ্ছে পাঙাশ মাছ। তোমাদেরকে বলতে হলো না, আমিই বলে দিলাম। তো এগুলো হচ্ছে পাঙাশ মাছ অনেকটা বোয়াল মাছের মতোই দেখতে। তো বোয়াল মাছ কোনটা, পাঙাশ মাছ কোনটা, অনেকটা বোঝা বড় দায়। কাটার পর বোঝা যায় না আর কি। যাই হোক, ছোটো ছোটো করে পিস করে কেটেছি। তো তোমরা ভাবছো ছোটো ছোটো করে কেটেছি মানে, এখানেই তো মজা। তো যাই হোক, প্রথম কথা বলি যে আমি বাংলাদেশের কোনো একটা পেজে আমি দেখেছিলাম পাঙাশ মাছের ভুনা। তো ওনারা তো ওনাদের স্টাইলে পাঙাশ মাছ করেছিল, রেসিপিটা দেখিয়েছিল। আমি আমার স্টাইলে এই রেসিপিটা দেখাবো, তেল ছাড়া। এই মাছের তেল দিয়েই আমি পুরো রেসিপিটা করব। তো দেখতে পাচ্ছ আমি ছোট ছোট করে সব পিস করে নিয়েছি। ছোট ছোট করে করার কারণ হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে, আর হচ্ছে একটু অন্যরকম দেখতে লাগবে এই জন্য। আর তেল মশলা ওর মধ্যে সুন্দর একদম মিশে যাবে। যাই হোক, কী কী নিয়েছি দেখতে থাকো। নিয়েছি হচ্ছে তোমার পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটা টমেটো, তারপরে আদা রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কার পেস্ট। এদিকে হচ্ছে ফোড়নে যা যা লাগে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর ওইদিকে তোমার লবণ, হলুদ, আর হচ্ছে ধনে, আর হচ্ছে জিরের গুঁড়ো, যেটা আমি বাড়িতে করে থাকি। এখন আমি মাছটা হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, মাখিয়ে রেখে দেবো আর কি, যাতে লবণটা আর হলুদটা সুন্দর করে একদম গায়ে লেগে যায়। যাই হোক, তোমরা চাইলে লবণ হলুদ নাও দিতে পারো, একবারে তোমরা হচ্ছে তরকারিতেও মানে মশলাটাই দিয়ে দিতে পারো। যাই হোক, তো আমি ভালো করে একদম নেড়ে চেড়ে একদম মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে আমার মাছগুলো। তো এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি মাছের তেলটা দিয়ে দেবো। এই তেলটা দিয়েই কিন্তু আমার পুরো রেসিপিটা হবে। তো এই মাছের তেলের থেকে দেখবে কতটা তেল বের হবে। আগের দিন আমি যখন রান্না করেছিলাম এই পাঙাশ মাছের ঝোল, তো ওই তেল দিয়েই পুরো ঝোলটা আমি মানে মাছের ঝোলটা আমি রান্না করেছিলাম। যাই হোক, তোমাদেরকে আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যেটা হচ্ছে গরম মশলা, যেটা ছাড়া অসম্পূর্ণ হবে তরকারি। কারণ গরম মশলা ছাড়া এই ধরনের রেসিপি একদম অসম্পূর্ণ। যাই হোক, তো পাঙাশ মাছ যেহেতু, এই জন্য আমি একটু হিং দিয়ে নেব তেলে। কারণ হচ্ছে পাঙাশ মাছ তো একটু গন্ধ বেরোবে, যতই ভালো জলের মাছ হোক না কেন। এটা গঙ্গার পাঙাশ ছিল, তবুও আমি হচ্ছে একটু হিং দিয়ে নিলাম, সুন্দর খেতে হবে আর গন্ধও সুন্দর বেরোবে। আর ফোড়নে দিয়ে দিলাম যা যা নিয়েছিলাম, তেজপাতা, তারপরে হচ্ছে তোমার গোটা গরম মশলা, জিরে, এগুলো সব দিয়ে দিয়েছি। আর দেখো, পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজের একটা টুকরো আমি কাটতে ভুলে গেছিলাম, মানে খেয়াল করিনি আর কি। যাই হোক, আর এদিকে দেখো আমি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তেল কিন্তু অনেকটাই বেরিয়েছে। দেখো হচ্ছে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কার পেস্টটা এবার আমি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি নাড়তে থাকবো, যেহেতু মশলা নিচে লেগে যেতে পারে, এই জন্য আমি হচ্ছে নাড়তেই থাকবো। আর হচ্ছে গ্যাসের ভলিউমটা একটু কমিয়ে দেব, কারণ মশলা তো পুড়ে যেতে পারে, এই জন্য আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে নিলাম। তারপরে দেখো টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি আবার নেড়ে চেড়ে নেব সুন্দর করে, টমেটোটা গলার জন্য আবার ঢেকে দেব। টমেটো একটু ছোট করে দিলে বেশ ভালো হতো, তাহলে তাড়াতাড়ি গলে যেত, কিন্তু আমি একটু বড় করেই কেটে ফেলেছিলাম। যাই হোক, এবার দিয়ে দেবো দেখো লবণ, হলুদ আর মশলা, মানে গুঁড়ো মশলাটা এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে যত মশলা কষাবে তরকারি ততই টেস্ট হবে আর কি। তো ভালো করে আমি মশলা কষিয়ে নিচ্ছি। তারপরে একটু জল দিয়ে দিলাম, গরম জল। এটা বাটিটা ভীষণ গরম ছিল, কিন্তু আমি খেয়াল করিনি, আমার মনেই ছিল না যে বাটিটা গরম। তো বাটিটা যদি ফেলে দিতাম তরকারিটা একদম নষ্ট হয়ে যেত, আমার রেসিপি দিয়ে আর 12টাও বেজে যেত। এই জন্য আমি বাটিটা তাও ধরে রেখেছিলাম আর কি। তো যাই হোক, তো দেখো মশলা কষানো আমার হয়ে গেছে। এবার আমি মাছগুলো ঢেলে দেব। যে কোনো তরকারিতে গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদটা বজায় থাকে, আর যদি ঠান্ডা জল দিই তাহলে তরকারির
টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। এই জন্য সবসময় চেষ্টা করি আমি সব রকম তরকারিতে একটু গরম জল দিতে। যাই হোক, এবার দেখো মশলার সঙ্গে ভালো করে মাছগুলো আমি নেড়ে চেড়ে একদম মাখিয়ে নেব সুন্দর করে। আর কালারটা কি সুন্দর এসছে, আর স্মেলটাও খুবই সুন্দর এসছে। এখনই মনে হচ্ছে খেয়ে নিই। যাই হোক, দেখো এবার আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে কিছুক্ষণ রেখে তারপরে আমি আবার নাড়াচাড়া করে নিলাম। দেখো আবার মাছের থেকেও তেল বেরিয়েছে, যেহেতু পাঙাশ মাছ, মাছের পেটি থেকে তেল বের হয় আর কি। তো পেটিতে অনেকটা তেল আর মাছ থাকে, একটু মাছ আর একটু বেশি তেল জাতীয় মানে তেল থাকে আর কি। তো ওখান থেকেও তেল বেরিয়েছে। এই তেলেই আমার পুরো রেসিপিটা রান্না হয়ে গেল, দেখেছো? তেল ছাড়াই আমি পুরো পাঙাশ মাছটা করে ফেললাম। যাই হোক, একটু জল দিয়ে আবার নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়েছিলাম। আবার দেখো একটু নেড়ে চেড়ে নিলাম, নাড়তেই হবে, কারণ হচ্ছে তোমার না হলে নিচে মশলাটা লেগে যেতে পারে। এবার আমি কি করব, পুরো জলটা দিয়ে দিলাম, মানে ঝোলটা দিয়ে দিলাম। এবার আমি ঝোলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে তেজপাতা খুব বিরক্ত করছিল, ওই জন্য তেজপাতা দুটো ফেলে দিলাম আমি, নাহলে খুব মানে বিরক্ত করছিল। তো আমি ঢেকে দিয়ে 5-10 মিনিট রেখে দিয়ে খুলে দেখলাম প্রায় হয়ে এসছে। তো আমি গরম মশলাও দিয়ে দিলাম। তো সুন্দর একটা স্মেল বেরিয়েছে, তো পাড়ায় পুরো গন্ধটা ছড়িয়ে গেছে। তো সবাই ভাবছে হয়তো আমাদের বাড়িতে কোনো স্পেশাল একটা মেনু হচ্ছে। যাই হোক, তো দেখো কি সুন্দর কালার এসছে, আর মাছটাও হয়ে গেছে। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। ভীষণই সুন্দর হয়েছে, গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না, পাড়ার লোকজন একদম জড়ো হয়ে যাবে, এত সুন্দর গন্ধটা বেরিয়েছে। তো তোমরা চাইলে এরকম করে রান্না করে খেতে পারো। এবার আমি বাটিতে ঢেলে নেব। আমি এতটাই বোকা, দেখো বাটিতে কেমন করে ঢালছি, সব একদম ছড়িয়ে মরিয়ে একাকার হয়ে গেল। যেহেতু আমি এক হাত দিয়ে মোবাইলটা ধরে রয়েছি, ক্যামেরা করছি, আর এক হাত দিয়ে আমি মানে কাজ করছি আর কি। যাই হোক না, তো বাটি মাটি একদম লেগে গেছে, কিছু করার নেই, একটু ঝোলও পড়ে গেছে। আমি এখন খুন্তি দিয়ে তুলে নিচ্ছি এক এক করে। দেখো তোলা হয়ে গেছে। দেখতে কেমন ইয়ামি লাগছে বলো? তোমাদের দেখে লোভ লাগছে কি না আমাকে কমেন্টে জানাও। খুবই সুন্দর, খুবই টেস্ট খেতে হয়েছিল। ঠিক আছে, চলো তোমরাও এরকম করে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে। যাই হোক, খুবই ভালো হয়েছে। আমি ভাত দিয়ে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে। ঠিক আছে, চলো তাহলে আবার অন্য ব্লগের সঙ্গে, অন্য একটা রেসিপির সঙ্গে দেখা হবে। ঠিক আছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক অনেক লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখানে একটু কালো কালো লাগছে, কারণ লাইটের একটু ব্যাপার আছে এই জন্য। তো ভীষণই টেস্ট হয়েছিল। আমি একটু লেবুও দিয়ে নিয়েছিলাম, লেবু দিলে আর একটু টেস্টটা মানে অন্যরকম হয়। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থেকো। চলো তাহলে টাটা। তোমরাও কি খাবে? ঠিক আছে, চলো হা করো। ঠিক আছে, চলো। দেখো কি সুন্দর গলেছে, দেখো খুবই সুন্দর গলেছে। চলো তাহলে টাটা, সবাই ভালো থেকো, টাটা।